তো এখন আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের অনুরোধে আমরা আবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 110টি পয়েন্টে আমরা এটাকে আবারও প্রতিস্থাপন করা হয়েছে। তবে আমি আপনাকে আগামী 5 বছর আর বন্ধ হবে না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আমরা এটা এই মেনটেন্যান্সের দায়িত্ব সিলেট সিটি কর্পোরেশন নেবে এবং আরও বেশ কিছু পয়েন্টে আমরা 70টি ক্যামেরা ইমিডিয়েটলি আমরা স্থাপন করব, যাতে আমাদের পুরো শহরটাই কি আমরা 42টা ওয়ার্ডকেই কভার করতে চাই মেট্রোপলিটন এবং এই ইনক্লুডিং সিলেট এয়ারপোর্ট। আমরা সিলেট ইন্টারন্যাশনাল আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে 42টা ওয়ার্ডেই করতে চাই, কিন্তু এখন পুরোটা পারবো না। এয়ারপোর্টকে তারপরে আপনার আমাদের স্টেশন, বাস স্টেশন, ট্রেন স্টেশন, তারপরে শাহজালাল শাহফরান মাজার, তারপরে আপনার ইউনিভার্সিটি কলেজ যতগুলো এগুলো আমরা খাবারে নিয়ে আসবো। আশা করি আস্তে আস্তে আমরা করতে পারবো। ইমিডিয়েটলি আরও 70টি পয়েন্টে পারবো। এখন এই মুহূর্তে পারবো না, এখন আরও 70টি পারবো, কারণ আমাদের সত্য কথা বলতে গেলে ফান্ডের অভাব। ফান্ড থাকলে ফান্ড আমরা ব্যবস্থা করব এবং আমরা চাই যে অনেক হৃদয়বান মানুষ আছেন সিলেটের, তারাও একটু এগিয়ে আসবেন। বিভিন্ন পাড়া বা আমাদের কাউন্সিলর মহোদয় এবং আমরা প্রশাসনিক যারা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়কে বলবো যে আমরা সবাই মিলে এই শহরের যারা নাগরিক আমরাও একটু কন্ট্রিবিউশন বা প্রবাসী বাঙালিরা যারা আছেন তারাও যদি কন্ট্রিবিউট করেন 2-1টি করে ক্যামেরা, তাহলে খালি আমরা সরকারের উপর বা সিটি কর্পোরেশনের উপর ভরসা না করে যাতে আমরা পাবলিক এবং স্থানীয় সরকার পুলিশ এটা পার্টনারশিপেও করতে পারি। সম্মিলিত প্রচেষ্টা আমরা চাই, তখন এই প্রজেক্টটি ফেল করবে না। তো মেনটেন্যান্সের দায়িত্ব সবসময় সিলেট সিটি কর্পোরেশন করে, যাতে এটা বন্ধ না হয়। 110টি ক্যামেরা, 10টা আছে আপনার ফেস ডিটেকশন করা যায় এবং 10টা আছে গাড়ি ব্রেকের ডিটেকশন করা যায়। আমি আশা করি এর মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করতে পারবো এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবো। সিলেট শহর পুরোপুরি সিকিউর। মেয়র মহোদয় যেটা বললেন যে উনি আরও 70টা ক্যামেরা ইনস্টল করে দেবেন, আমাদের এই 10টা 20টা আমি মনে করি একটু কম আছে। এখানে এই দুটো আমাদের বাড়াতে হবে, ফেস ডিটেকশন ক্যামেরা এবং আপনার ভেহিকেল ডিটেক্টর ক্যামেরা, এটা আমরা বাড়াতে হবে। ফেস রিকগনিশন ক্যামেরার যে ফ্যাসিলিটিটা, এটা ধরেন আপনি আমাকে এখন ইন্টারভিউ নিচ্ছেন, সে যদি আমি ক্যামেরার আওতায় থাকি তাহলে আপনার ছবিটা তুলে সে সার্ভারে দিবে এবং আপনার ছবিটা দেওয়ার পরে মাস্ট বি আপনার একটা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড বা এনআইডি কার্ড নাম্বার আছে। এনআইডি কার্ডে আপনার একজন ছবি আছে। যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড বা যে কোনো ধরনের কোনো ব্যক্তি থাকে তাহলে সেটা অবশ্যই থানার মধ্যে রেকর্ড থাকবে। তাহলে সেই ছবির সাথে মিলিয়ে দেখা যাবে তার পুরো ডাটাটা, তার কোথায় অ্যাড্রেস, সেই জিনিসগুলো আইডেন্টিফিকেশন করা যাবে, যাতে একটা মানুষের ছবি তুললেই তাকে খুঁজতে গেলে অনেক সময় লাগে। ফেস রিকগনিশন ক্যামেরার সুবিধা হলো আপনার ছবিটা তুলেই সে ম্যাচ করতে পারে যে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা থানার মধ্যে। আর হচ্ছে আমরা যে বিকেল আইডেন্টিফিকেশন যে ট্রান্সফার যে ক্যামেরাগুলো, যেগুলো আপনার নাম্বার প্লেট আছে গাড়ির, সেই গাড়ির নাম্বার প্লেট ট্রেস করতে পারে এবং এখান থেকে তথ্য নিয়ে বিআরটিএ সার্ভার থেকে ম্যাচ করতে পারে গাড়ির ওনারকে। এই বিষয়টা এখানে এই ফ্যাসিলিটিটা অ্যাড করা আছে আর কি। তো এইটা আসলে লিটে 10টা আসলে সাফিসিয়েন্ট না, 10টা দিয়ে আমরা আপাতত, যেহেতু এগুলো একটু কস্টলি প্রোডাক্ট, এইটার যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে আমরা হয়তো ভবিষ্যতে এটা আরও বাড়াবো।